আনন্দ আর বেদনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীরা বিদায় জানালেন দেবী দুর্গাকে। বুড়িগঙ্গা, শীতলক্ষা, বালু আর তুরাকে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো হিন্দু পুরাণ ও রামায়ণের মিশ্র আবেগ মাখা বাঙালি সনাতনীদের বিজয়া দশমী। তাদের বিশ্বাস, আনন্দময়ী বিদায় নিলেও তিনি চির বিরাজমান তার ভক্ত হৃদয়ে। হিন্দু ধর্মমতে অকাল বোধনে দেবী দুর্গতি নাশিনীকে তুষ্ট করে রাবণ বধের বিজয় অর্জন করেছিলেন শ্রী রামচন্দ্র। দশমীতে করেছিলেন বিজয় উৎসব। রামায়ণে বর্ণিত সেই বিজয়ের ধারাবাহিকতা বাঙালি সনাতন ধর্মাবলম্বীরা ধরে রেখেছেন মহাসমারোহে। পুরান ঢাকার অলিগলিতে সকাল থেকেই চলে বিসর্জনের প্রস্তুতি। নারী পুরুষ, ছেলে বুড়ো, ধনী গরিব সব ভেদাভেদ ভুলে সবাই মেতেছেন আনন্দ উৎসবে। সনাতন শাস্ত্রমতে বিজয়া দশমী অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয়, মানুষের আসরিক প্রবৃত্তি অর্থাৎ ষড়রিপুর বিসর্জন, সে সঙ্গে কৈলাসের পথে দেবী দুর্গার ফিরে যাওয়া। সনাতন ধর্মাবলম্বীদের এই আনন্দ বেদনার আয়োজন নিরাপদ রাখতে আয়োজক ও প্রশাসনের ছিল সমন্বিত পরিকল্পিত প্রস্তুতি। বিসর্জনের সময় নৌবাহিনী, ডুবুরি বাহিনী এবং পুলিশ প্রশাসনিক কর্মকর্তার সাথে আমাদের সমন্বয় মিটিং হয়েছে। প্রত্যেকটা বিসর্জনের জায়গায় পর্যাপ্ত পরিমাণের বিদ্যুৎ থাকবে, লাইট থাকবে। আমার পিছনেই আছে সোয়াট টিম, তাদের মধ্যে বোম ডিসপোজাল ইউনিট সহ আমরা আগেই ডগ স্কোয়াডও ব্যবহার করেছি। বিভিন্ন ইউনিট, আমাদের সকল ইউনিট কিন্তু মাঠে রয়েছে। প্রতিমা নিয়ে মূল শোভাযাত্রা শুরু হয় রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির সড়কের পলাশী মোড় থেকে। পথে যোগ হয় আশপাশের এলাকার শোভাযাত্রাগুলো। সদরঘাট পর্যন্ত যেতে যেতে একসময় পুরো পথই হয়ে ওঠে বিজয়া দশমীর শোভাযাত্রা। মার কাছে আগামী বছর আবার আসবেন এবং এই শান্তির বাণী নিয়ে আসবেন, বিশ্বে যাতে শান্তি প্রতিষ্ঠিত হয়। অন্যদিকে রাজধানীর উত্তরে আধুনিক ঢাকার পূজা মণ্ডপেও চলে সুস্থির ধাঁচে একই আয়োজন। ঢাকার অভিজাত পাড়া ঘুরে চলে শোভাযাত্রা। সবশেষ প্রতিমা বিসর্জন হয় তুরাগের জলে। এদিকে সরকারের বেঁধে দেয়া সময়ের মধ্যেই বুড়িগঙ্গায় শেষ হয় দক্ষিণ ঢাকার প্রতিমা বিসর্জন। তবে বিসর্জনেও শারদীয় উৎসব যেন শেষ হতে চায় না। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।